আসসালামু আলাইকুম, ব্রাইট কোডারের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম। তো আজকে আমরা HTML and CSS এই ফ্রন্ট এন্ড টিউটোরিয়ালের CSS নিয়ে কথা বলবো। CSS একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। তো আমরা এ যাবৎ পর্যন্ত ট্যাগ গুলা আজকে থেকে আমরা সবকিছু গুছাই লেখার চিন্তা ভাবনা করব। পার্ট 8, সে কারণে আমরা আজকে CSS লিখবো। CSS লেখার জন্য আমাদের HTML ট্যাগ গুলো অ্যাকচুয়ালি বিভিন্ন ডিভিশন বা ডিপ ওয়াইজ সাজিয়ে সাজিয়ে লেখা লাগবে। এই কারণে আমরা CSS লিখতে আমাদের সুবিধা হবে। সে কারণে পার্ট 8.html দিলাম। এই যে আমরা যে অ্যাট্রিবিউট গুলো লিখছিলাম, হাইট এত, উইড এত, আমরা এই জিনিসগুলো অ্যাকচুয়ালি এভাবে লিখবো না। আর CSS আসলে কিভাবে লেখা হয় দেখাচ্ছি। আমরা হেডিং শেষ করলাম, CSS টিউটোরিয়াল। তো CSS টিউটোরিয়াল এটা আমরা CSS আমরা মূলত তিন ভাবে লিখতে পারি। ফার্স্টে আমি দেখাই ইনলাইনে কিভাবে লেখা হয়। তো এটার ভেতরে স্টাইল অ্যাট্রিবিউট দিলাম, দিয়ে এখন যদি কালার রেড লিখি সেক্ষেত্রে আপনারা এই লাইনটা রেড দেখতে পাবেন। এই তো রেড কালার চলে আসছে। এটা যদি ফন্ট সাইজ বাড়াইতে চান এক্ষেত্রে সেমিকোলন দেন, ফন্ট সাইজ 50 পিক্সেল, 50 পিক্সেল দিলাম, দেখেন অনেক বড় হয়ে গেছে। তো এই যে CSS প্রপার্টি আর ভ্যালুগুলো লিখছি, অ্যাকচুয়ালি এভাবে আপনারা পি এর ভেতরে লিখতে পারেন। মানে সব ট্যাগ এর ভেতরে যেগুলো লিখবেন এগুলো হচ্ছে ইনলাইন প্রত্যেকটা লাইন আছে। এটা যদি আমি এখন গ্রিন দেই সেক্ষেত্রে দেখতে পাবেন গ্রিন, এটা গ্রিন দেখা যাবে, এই যে গ্রিন। তো আমরা অ্যাকচুয়ালি এই CSS গুলা এইভাবে ইনলাইনে লিখবো না। আর CSS তিন উপায়ে লেখা যায়। একটা আমি তো দেখালাম ট্যাগের ভিতরে, মানে ইনলাইন। আর একটা হচ্ছে, এটা হচ্ছে ইনলাইন বলা হয়। একটা হচ্ছে, আর একটা আছে, এটা হলো এই যে এটা হচ্ছে, এখান থেকে লেখা দেখায় H1। আচ্ছা এটা কেটে দিই। এই যে H1 লিখে যদি আমি এখন আর স্টাইল লেখা লাগবে না, কারণ আমি এই যে এখানে স্টাইল ডিফাইন করে দিয়েছি। এখন যদি রিফ্রেশ দিই দেখেন এই যে এটা কিন্তু হারাই গেছে, কিন্তু এই যে এটা কালার রেড এন্ড ফন্ট সাইজটা দেখাচ্ছে। তো আমরা যে ট্যাগ ধরে স্টাইল করে দিতে পারলাম। এইটা এই স্টাইলের ভিতর মানে হেডের ভিতরে স্টাইল লিখে CSS করার নাম হচ্ছে ইন্টারনাল স্টাইল। আর এক্সটার্নাল স্টাইল করে মূলত আমরা প্রফেশনাল কাজগুলো করে থাকি, যে আমরা বিভিন্ন ফাইলে এভাবে স্টাইল লিখবো, প্রত্যেকটা ফাইলে কল করে করে দিব। আর কি কি উপায়ে আমরা এই যে H1 ধরছি, এক্ষেত্রে P যদি ধরি তো আমার P এর সেম জিনিসটা হবে, যে P এবার রেড হয়েছে। এবার ওইটা আগের মতো, মানে H1 এর ডিফল্ট স্টাইল পাচ্ছে, P তে কালার রেড এন্ড ফন্ট সাইজ 50 পিক্সেল দেখাচ্ছে। আর আমরা আরেকটা ভাবে CSS গুলা লিখতে পারি, সেটা হলো এক্সটার্নাল। তো এক্সটার্নাল অর্থ কি বোঝায়, মানে আচ্ছা এই জায়গায় একটা ফাইল তৈরি করে রাইট ক্লিক করে WT, আচ্ছা আমরা নাম দিলাম স্টাইল ডট সিএসএস। স্টাইলটা লিখলাম, স্টাইল আপনার যা ইচ্ছা তাই লিখতে পারেন এই জায়গায়, কিন্তু ওই ছোট হাতের লেখা লাগবে এন্ড স্পেস দেওয়া যাবে না। এই জায়গায় আপনি আপনার নামও লিখতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু ডট সিএসএস টা থাকা লাগবে। এটাও নোটপ্যাডে ওপেন করে নেই। এই জায়গায় যদি আমি H1 দিয়ে রেড লিখি, সেভ দিই, সেক্ষেত্রে কিন্তু আমার এই H1 এর কালারটা রেড হবে না,
কি কারণে? এই যে আমি একটা ফাইল তৈরি করছি, এই ফাইল কি এটা চেনানো হয়েছে, এ কিভাবে বুঝবে? যদি ইমেজ যেভাবে চেনাই ওইভাবে চিনাই দিলে তো ইমেজ চিনতে পারে। সেই ক্ষেত্রে আমার এই জায়গায় আরেকটা ট্যাগ লেখা লাগবে, লিঙ্ক href হাইপার রেফারেন্স চেনাই দেব style.css আর এই জায়গায় rel রিলেশন rel হচ্ছে স্টাইল শিট। আর আমি এই জায়গায় টাইপ বলে দিতে পারি, টাইপ টেক্সট স্ল্যাশ সিএসএস। এটা একটা শেষ করে দিলাম। এটাও কিন্তু এই যে সিঙ্গেল ট্যাগ, মানে লিঙ্কিং করে দিলাম আর href দিয়ে আমাদের সোর্স ফাইলটা দেখা দিলাম, মানে রেফারেন্সটা হাইপার রেফারেন্সটা করে দিলাম যে style.css। এই যে style.css এটা এই লিংকের মাধ্যমে চিনাই দিলাম। রিলেশন হচ্ছে স্টাইল শিট আর টাইপ হচ্ছে টেক্সট স্ল্যাশ সিএসএস। এটা দিয়ে কনসেপ্ট দিলাম। এখন যদি এই ফাইলটা ওপেন করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে এটা কিন্তু রেড দেখাচ্ছে, তার মানে কি আমার এই সিএসএস এ যা কিছু লিখছি এটা কাজ করছে। এই ক্ষেত্রে আমি পি কে যদি বলি কালার গ্রিন, সেক্ষেত্রে দেখা যাবে পি এর কালারটা গ্রিন হয়ে গেছে। আমি ফন্ট সাইজটা বাড়াই দিলে বুঝতে পারবেন। আমি সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম। ফন্ট সাইজ 100 পিক্সেল, 100 পিক্সেল দিলে আপনারা বুঝতে পারবেন এই যে গ্রিন দেখাচ্ছে, মানে সবুজ হয়ে গেছে পি এর কালার। তাহলে আমরা এক্সটার্নাল সিএসএস কিভাবে ইউজ করা হয় সেটা দেখলাম। আসলে এই যে আমি সিএসএস লিখলাম, এটা হচ্ছে সিলেক্টর, এটা হচ্ছে প্রপার্টি, এটা ভ্যালু। তার মানে প্রপার্টি কি হবে আর ভ্যালু কি হবে এই জিনিসটা নিয়ে অ্যাকচুয়ালি সিএসএস মানে সিএসএস এটা প্রপার্টি এন্ড ভ্যালু ডিক্লেয়ার করে দেওয়া লাগবে। তো আমি এখন HTML5 এর যে স্ট্যান্ডার্ড ট্যাগ সেগুলো দেখাই আর কিভাবে সিলেক্টর ধরা লাগে এন্ড কিভাবে স্টাইল করা লাগে, প্রপার্টি ভ্যালু ইউজ করা লাগে সেই জিনিসটা দেখাবো। তো ফার্স্টে আমার এরপরের টিউটোরিয়ালে আমাদের নোটপ্যাড প্লাস প্লাসটা আপডেট করে নিব। আর আমি এর আগে 8টা টিউটোরিয়াল যেগুলো দেখাইছি এতে আপনাদের আশা করি এই ট্যাগের জড়তাগুলো কেটে যাবে যদি ভালোভাবে আগে টিউটোরিয়াল ফুল প্র্যাকটিস করেন। তো আপনারা এখন থেকে আপডেট নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করতে পারেন। আপডেটটা কিভাবে ইনস্টল করা লাগে সেটা দেখা দেব এটা পরে টিউটোরিয়ালে। তো চলেন দেখা যাক HTML5 এর যে সেকশন বাই সেকশন ভাগ করা যায় সেটা দেখাই। তো হেডার নিলাম, এরপরে আচ্ছা হেডারের ভিতরে আমরা এই দুইটা রাখি। এখন আমরা সেকশন নিলাম, সেকশনের ভিতরে this is section text আর এখানে ফুটার নিলাম সেম ভাবে this is footer text। তো এই জায়গায় আমাদের অবশ্যই শেষ করা লাগবে ওপেনিং ক্লোজিং ট্যাগ। তো এটার ভিতরে আমরা আরো কি করতে পারি, আর এখন ডিভিশনের শর্ট ফর্ম হচ্ছে ডিভ। তো এটা শেষ করে দিলাম। S1 this is div title এবং কিছু প্যারাগ্রাফও নিয়ে নিতে পারি। আচ্ছা এটা কপি করি, কপি করে জাস্ট টেক্সট গুলো একটু বাড়াই দিই।
এখান থেকে ফন্ট সাইজ 20 পিক্সেল করি, সেক্ষেত্রে আমাদের বুঝতে সুবিধা হবে। এই তো। আর এখন আমরা ভাগ করে ফেললাম সেকশন ওয়াইজ। তো আমরা এখন সিলেক্টর গুলা চিনবো, যে এই যে সেকশন নিছি, হেডার নিছি, তো হেডারের যে জিনিসগুলো আছে এগুলা যদি এখন আমি সবগুলা কালার রেড দেখাইতে চাই, সেই ক্ষেত্রে এই যে হেডার, এই ট্যাগকে ধরবো, জাস্ট কপি করলাম, হেডার দিয়ে দিলাম, এটা কালার রেড। এখন হেডারের ভিতরে কি কি ছিল সেগুলো আমার রেড দেখাবে। এই যে দেখেন পি এবং H1, তাহলে আমরা কি ট্যাগ ধরতে পারছি, এই যে এগুলা ট্যাগ, H1 ধরতে পারতেছি, পি ধরতে পারতেছি। আর আরেকভাবে আমাদের ধরা যায়, ক্লাস ধরা যায় এবং আইডি ধরা যায়। তো এই যে ডিভ লিখছি, ডিভের ভেতরে যদি এখন আমি বলি এইগুলার কালার আমার গ্রিন হবে, সেক্ষেত্রে ক্লাস লিখবো, এটা হচ্ছে সিলেক্টর, ক্লাসের নাম জাস্ট সেকশন পার্ট, যে সেকশন পার্ট লিখলাম, এইটাকে কপি করলাম, এই যে ডট ডট দিলাম, ডট দিয়ে আমাদের ক্লাসগুলো ডিফাইন করা হয়। তো কালার প্রপার্টি লিখলাম, কালার গ্রিন, আর ফন্ট সাইজ একটু বাড়াই, ফন্ট সাইজ আমাদের 30 পিক্সেল থাক। আর এই যে সেমিকোলন দিচ্ছি, এটা এক একটা প্রপার্টি আর ভ্যালু শেষ করার, প্রপার্টি এবং ভ্যালু লেখার পরে হচ্ছে সেমিকোলন দিয়ে শেষ করা লাগবে। তো দেখেন এটা গ্রিন হয়ে গেছে এবং ফন্ট সাইজ গুলো আর কি বড় দেখাচ্ছে। তো আমরা দেখলাম যে কিভাবে ক্লাস সিলেক্টর ধরা লাগে এবং কিভাবে ট্যাগ ধরা যায়। তো আমরা এভাবে, এই যে এখানে যদি আমরা দেখা যাচ্ছে এখানে একটা ক্লাস নিছি, আর এটা যদি একটু ভুল করি, দেখা যাচ্ছে এখানে একটু বড় হাতে দিয়ে দিলাম, সেক্ষেত্রে কি হবে দেখেন, আমাদের কিন্তু ধরতেছে না। তার মানে এই জিনিসটা এখানে আমরা যা লিখবো সেম সেম তাই দিতে হবে, এই জিনিসটা কেস সেনসিটিভ। কিন্তু আপনি এই যে ট্যাগ লিখলেন, ট্যাগের ক্ষেত্রে যদি আপনি বড় হাতে ছোট হাতের ইউজ করেন কোনো সমস্যা নাই, কিন্তু সিএসএস এ এই সিলেক্টর এটা আপনার কেস সেনসিটিভ, ওখানে যা লিখবেন এখানে সেম সেম তাই দেওয়া লাগবে, না হলে কাজ করবে না। আর আইডি, আপনি ক্লাস আর আইডি বলতে যেটা বোঝাই, একটা স্কুলে একটা স্টুডেন্টের যে আইডি থাকবে, সেই গোটা স্কুলের কারো আইডি তার সাথে মিলবে না। কিন্তু একটা ক্লাসে অনেকগুলা শিক্ষার্থী থাকতে পারে, তেমন একটা ক্লাসের অনেকগুলা নাম থাকতে পারে, কিন্তু একটা আইডির অনেকগুলা নাম থাকবে না। আর এইচটিএমএল আইডির প্রায়োরিটি বেশি, মানে আপনি এই জায়গায় যদি দেন সেকশন আইডি, এই যে সেকশন আইডি লিখলাম, আপনি এই জায়গায় আন্ডারস্কোরও দিতে পারেন, আবার ড্যাশও দিতে পারেন। ড্যাশ দেওয়াটা প্রফেশনাল। তো আমি এই জায়গায় সেকশন আইডি লিখলাম, লিখে যদি এই জায়গায় পেস্ট করি, তাহলে কি হবে? হবে? অবশ্যই হবে না, কারণ এটা এটা যে আইডি আর এটা ছিল ক্লাস। তো আমরা এই যে আইডি নিলাম, এটার সিলেক্টরের চিহ্ন আলাদা, এটার সিলেক্টর হচ্ছে এখানে হ্যাশ দেওয়া লাগবে, হ্যাশ দিলে আপনার এই আইডিটা কাজ করবে। এখন দেখেন কাজ করছে। তো আমরা ক্লাসের ভেতরে আরো ক্লাস মানে স্টুডেন্ট দিতে পারি একই ক্লাসের নাম। এখন আমরা এই জায়গায় দিলাম পার্ট টু নিলাম, কিন্তু এই আইডির ভেতরে আমি আরো কিছু ডিফাইন করতে পারি না, মানে আমি আরো দেখা যাচ্ছে পার্ট টু নিলাম, আমরা পারবো না, এটা সম্ভব না। আচ্ছা পার্ট টি এটা নিলাম, এটা নিয়ে যদি কাজ করি দেখেন কি হয়, এই যে কাজ করতেছে না, আমি জাস্ট দিছি তাই কাজ করতেছে। তার মানে আমাদের আইডি একটাই থাকা লাগবে, ইউনিক আইডি অবশ্যই ইউনিক হবে। আর ক্লাসের ভিতরে আমরা ইচ্ছা করলে আমরা আরো ক্লাস নিতে পারি। এই ক্ষেত্রে যদি এখন দেখেন আমি এই জায়গায় কি এমনি দিলে হবে? অবশ্যই হবে না, এই যে হচ্ছে না, আমার অবশ্যই এই জায়গায় ডট চিহ্নটা দেওয়া লাগবে, মানে সিলেক্টরটা দেওয়া লাগবে। এখন কাজ করছে। তার মানে কি, আমরা একটা ক্লাসে অনেকগুলো নাম দিতে পারি, কিন্তু আইডি অবশ্যই ইউনিক হওয়া চাই, ইউনিক দেওয়া লাগবে। আপনি
এখন এরকম প্রপার্টি গুলা কিভাবে ধরবেন, দেখা যাচ্ছে এই জায়গায়, আচ্ছা আমি দেখাই, এটা কপি করি আর পেস্ট করি। এখন মনে করেন দুই জায়গায় সেকশন পার্ট সেম আছে, কিন্তু এই জায়গায় 3 আছে। সেই ক্ষেত্রে আপনার এটার ফন্ট সাইজ সেম থাকা লাগবে, কিন্তু কালার আলাদা হওয়া লাগবে। সেই ক্ষেত্রে আপনি এই যে পার্ট 2 দিছেন, তার মানে আমাদের, আচ্ছা সেকশন পার্ট নিচ্ছি, সেকশন পার্টের মানে ফন্ট সাইজটা সেম থাকা লাগবে। দেখেন এখন ফন্ট সাইজ সেম আছে, কিন্তু দেখা যাচ্ছে এটার আমার কালার রেড হওয়া লাগবে, এটার কালার ব্লু হওয়া লাগবে। সেক্ষেত্রে আমি জাস্ট এভাবে ধরতে পারি, ডট কালার ব্লু। দেখেন এতটুকু কিন্তু ব্লু হয়ে গেছে, কিন্তু উপরেরটুকু কি ব্লু হয়েছে? অবশ্যই হয়নি, কারণ এই যে আমি এই সিএসএস আলাদাভাবে দিছি, যে কারণে হয়নি। আবার যদি এটার কালার দিতে চাই, জাস্ট এইটা ধরবো। তো এই ক্ষেত্রে আপনি এই পুরোটুকুকেও ধরতে পারেন। যদি এই পুরোটুকু ধরতে চান, সেই ক্ষেত্রে আপনার অবশ্যই ডট এখানে দেওয়া লাগবে, আর এটা পেস্ট করবেন, দিয়ে আবার ডট দিবেন। এখন কি পার্ট 2 নিলাম, সেকশন পার্ট 3 আমি এভাবে দিলাম, দিয়ে এই জায়গায় ডট দিলাম, আর এই জায়গায় আমার কোনো স্পেস থাকা যাবে না, এভাবে দিলাম, দিয়ে কালার ব্লু দিলাম। এখন রিফ্রেশ দিলে দেখেন এটা কিন্তু কালার ব্লু হয়ে গেছে। তো আমরা কিভাবে ক্লাস ধরা যায়, কিভাবে আইডি ধরা যায়, কিভাবে ট্যাগ ধরা যায়, এই বিষয়গুলা এই টিউটোরিয়ালে দেখলাম। আর কিভাবে এক্সটার্নাল সিএসএস কল করা যায়। আমরা অলওয়েজ এক্সটার্নাল সিএসএস এ কাজ করব, ইন্টারনাল বা ইনলাইনে সিএসএস লিখবো না। এটাই প্রফেশনাল, যে কারণে এই প্রফেশনাল ওয়েতে আমরা কাজ করব। আর দেখা যাচ্ছে এইটার ভেতরে এই আমার h1 ট্যাগ আছে। সেই ক্ষেত্রে দেখেন সিএসএস প্রায়োরিটি নিয়ে একটু কিছু বলি। এই সেকশন আইডির ভেতরে h1 আছে, এটা দেখা যাচ্ছে আমার স্টাইল লাগবে। আচ্ছা এটা আইডি, সেক্ষেত্রে অবশ্যই দেওয়া লাগবে এটা। আচ্ছা আমরা সেকশন আইডি h1 নিছি, সেকশন আইডি এখানে আছে, এটা h1 নিছি। এটা আমি কালারটাই ব্যবহার করি, এটার কালারটা ইয়েলো দিই। দেখেন দুইটার কালারই কিন্তু ইয়েলো হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে এই যে সেকশন আইডি আর সেকশন আইডি দুই জায়গায় সেম, সেক্ষেত্রে প্রায়োরিটির ক্ষেত্রে আপনি যদি এই সিএসএসটা এটার সাথে এই ক্লাসটা যোগ করে দেন, দেখা যাচ্ছে এটা আমার ইউনিক। সেক্ষেত্রে যদি আমি এটা আচ্ছা এটা কপি করে নেই, পেস্ট, এইটার পরে যদি এটা ধরাই, তারপরে যদি h1 যদি আমি কি দিতে পারি, আচ্ছা রেড দিই, সেক্ষেত্রে কি হয়, এটা কিন্তু রেড হয়ে গেছে। দেখছেন কি কারণে রেড হয়েছে? যে এইটা থেকে এইটার প্রায়োরিটি বেশি দেওয়া হয়েছে, যে এটাতে আমরা কিন্তু বেশি কিছু ধরছি। তার মানে কিন্তু বুঝতে পারছে এই h1 যে শুধু শুধু আমারে এইটা চিনায় দেয়নি, আমার আরো কিছু সিএসএস নিয়ে ক্লাস নিছি, তারপরে আইডি নিছি। এখন এটা আরো শক্তিশালী হবে। দেখা যাচ্ছে এই যে সেকশন আছে না, সেকশনের ভেতরে যদি আমি এটাও কিন্তু ধরতে পারি, যে h1 তারপরে এটা ধরছি, তারপর আইডি, এটার যে প্যারেন্ট ডিপ আমি এটারও ধরতে পারি, যে সেকশন এই ট্যাগটা কিন্তু ধরতে পারি। সেই ক্ষেত্রে আমি যদি এই জায়গায় কন্ট্রোল ভি দেই, সেকশন তো নর্মালি লেখা, এখানে ডট বা ইয়ে দেওয়ার কোনো দরকার নাই। এই জায়গায় যদি দেই অবশ্যই কাজ করবে না। দেখছেন হলুদ হয়ে গেছে, কেন কাজ করবে না? আমার তো এই জিনিসটা
একই ক্লাসের ভেতরে বা আইডির ভেতরে নাই, মানে এই যে এক লাইনে নেই, এই জিনিসটা এটার থেকে উপরে আছে, সেই ক্ষেত্রে উপরে থাকলে এখানে অবশ্যই একটা স্পেস দেওয়া লাগবে। এখন স্পেস দিছি, দেখেন এটা কিন্তু কাজ করবে, এই যে লাল হচ্ছে। তার মানে আমরা সিএসএস গুলা কিভাবে ধরতে পারি সেটা অবশ্যই বুঝতে পারছেন, যে তার উপরে যদি থাকে সেই ক্ষেত্রে আমরা একটা স্পেস দিব, স্পেস দিছি, দিয়ে তারপরে কিন্তু এই যে এক লাইন আছে, এই জন্য আমরা ডট বা এই জায়গায় যদি আমি এই সেকশন পার্ট টানতে চাই সেক্ষেত্রে এইটাও কিন্তু আমি এই জায়গায় দিয়ে দিতে পারি, এই যে সেকশন পার্ট। কিন্তু আমি যদি এই জায়গায় আবার স্পেস দিই আমার অবশ্যই কাজ করবে না, এই যে আমার কিন্তু ইয়েলো হয়ে গেছে, কারণ এই জিনিসটা একসাথে আছে, একই লাইনে আছে, যে কারণে আমরা সিএসএস গুলার ভিতরে কোনো স্পেস রাখতেছি না, কিন্তু এই জিনিসটা উপরে আছে সে কারণে আমরা একটা ভিতরে স্পেস দিচ্ছি। দেখেন এখন রেড কিন্তু কাজ করতেছে। আর মনে রাখবেন যে সিএসএসটা এই যে লিখতেছি লেখা সবার নিচে থাকবে, সেটার প্রায়োরিটি কিন্তু বেশি হবে। আবার এই যে সেকশন আছে, সেকশনের ভিতরেও কিন্তু আমরা ক্লাস আইডি এগুলো লিখতে পারি। এই যে ক্লাস যদি দেই এই জায়গায় সেকশন ক্লাস, সেকশন ক্লাসই নাম দিলাম, সেকশন ক্লাস নাম দিলাম, এটা কপি করলাম। আচ্ছা এটা কোথায় বসাবো, সেই ক্ষেত্রে সেক্ষেত্রে কি স্পেস দেওয়ার দরকার আছে? অবশ্যই নাই, এই জায়গায় ডট দিব, মানে ক্লাস ধরতেছি, তারপর ক্লাসের নামটা দিব, এখানে এখন কাজ করছে। কিন্তু আমি যদি এখানে স্পেস দিতাম আমার এই লাইনের সিএসএসটা কাজ করতো না। আশা করি আমার এই টিউটোরিয়াল দেখে আপনারা সিএসএস সিলেক্টর, তারপরে হচ্ছে প্রপার্টি ভ্যালু, এই বিষয়গুলো বুঝতে পারছেন, এবং এক্সটার্নাল ইন্টারনাল কিভাবে ইউজ করি এই বিষয়টা ক্লিয়ার। আর যদি কোথাও প্রবলেম হয় সেক্ষেত্রে কমেন্টে অবশ্যই জানাই দিবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রবলেমের সমাধান দেওয়ার। তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।